হাওয়া বলে যায় কতটা আপন। এই অচেনা জীবন জানে না সাঁতার, তবু ভাসিয়ে রাখে নদীর মতো। মানে না অনামিশা ভেঙে বসে বারান্দায়, তারায় তারায় হাত। মানে না আপা, আপনি কই? বাসায়। কেন, কি হয়েছে পিন্টু? বাসার মধ্যে তো লঙ্কা কাণ্ড ঘটে গেছে। লঙ্কা কাণ্ড? জি আপা, কই থেকে এক মেয়ে মানুষ আসছে, সে বলতেছে সে নাকি এই বাড়ির মালিক। বাড়ির মালিক? কে সেই মেয়ে? জানি না আপা, খুবই খতরনাক মেয়ে ছেলে। আমারও এরা ঠাস করে তো পুলিশে কল করনি? করতে তো চাইছিলাম, কিন্তু ভাইজানি তো তারা থাকতে দিছে। স্যার দেখছি সত্যি সত্যি পাগল হয়ে গেছে। আপা, আপনি একটা কিছু করেন আপা। আচ্ছা, তুমি বারবার আমাকে কেন ফোন করো বলো তো? আমি কি করব? জানি না আপা, কিন্তু মনে হলো আপনার এই বিষয়টা একবার জানাই, সেজন্য জানাইলাম। আপনি কি এই বাড়িতে একবার আসবেন? এখন তো আসা সম্ভব না, দেখি কাল একবার আসার চেষ্টা করব। আর শোনো, তুমি ওই মেয়েটার দিকে ভালো করে নজর রেখো, যেন সম্রাটের কোনো ক্ষতি করতে না পারে, ঠিক আছে? জি জি, আমি দেখবো, আমি খেয়াল রাখবো। আমি এখন রাখি। আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে। হঠাৎ করে সম্রাটের বাড়িতে কে এই মেয়ে? আমাদের মা মারা গেছে। মা তো মারা গেছে সেদিনই, যেদিন এ বাড়ি থেকে তাকে অন্যায়ভাবে কুকুরের মতো তাড়িয়ে দেয়া হয়েছিল। তারপর তো সে তার শরীরটা শুধু বহন করে নিয়ে গেছিল। জানেন, আমি বড় হওয়ার পর থেকে কখনোই মাকে হাসতে দেখিনি। মাঝে মাঝে শুধু মধ্যরাতে টুকরে ওঠার শব্দ শুনেছি। আমাকে কত কষ্ট করেই না মা বড় করেছে। প্লিজ প্লিজ, আপনি থামুন। কেন, সহ্য হচ্ছে না? আমি তো কিছুই বলিনি। আমি কিভাবে বড় হয়েছি, কবেলা খেয়েছি, কবেলা খাইনি। উনি কখনো আপনাকে বলেনি আপনার বাবার কথা? জ্ঞান হওয়ার পর থেকে অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু একটা বারের জন্য মুখ খোলেনি। হয়তো মুখ খুললেই কোনো নতুন বিপদ হতো, হয়তো আপনার দাদা আমাকে মেরে ফেলতো। আচ্ছা,
আপনাকে আপনার বাবা কখনো কিছু বলেনি? না, আমি আমি কিছুই জানতাম না এই ব্যাপারে। আর তাছাড়া বাবার সাথে আমার দূরত্ব ছিল। জানেন, মানুষের কাছে তাদের বাবার সম্পর্কে কত ভালো ভালো কথা শুনি। বাবাদের শার্টগুলো কখনোই মায়েদের শাড়ির চাইতে দামি হয় না। বাবাদের জুতা চলে বছরের পর বছর। ঘড়িটা বৃদ্ধ হয়, কিন্তু তারপরও হাতেই থাকে। একা কোথাও খেতে গেলে সবচেয়ে সস্তা হোটেলটা খোঁজে, আর একা যদি কোথাও যায় সব সময় বাসে চড়ে যায়। রোদ বৃষ্টি মাথায় নিয়ে সঞ্চয় করে, তারপরও স্ত্রী সন্তানদেরকে সবচেয়ে দামি জিনিসটা কিনে দেয়। নিজের জন্য সবচেয়ে কৃপণ বাবাটাও তার স্ত্রী সন্তানের জন্য একদম বেহিসাবি। ভালোবাসি এ কথাটা বলতেই জানে না, শুধু করতে জানে। পৃথিবীতে অসংখ্য খারাপ পুরুষ আছে, কিন্তু একটা খারাপ বাবাও নেই। কিন্তু জানেন, এসব কথাকে শুধুমাত্র আমার গাল ভরা বুলি মনে হয়। পাওয়ার অফ অ্যাটর্নির কাগজপত্র নিয়ে কালকে আমি স্যার বাসায় গিয়েছিলাম। স্যার কাগজপত্র দেখে যখন সবকিছু ঠিকঠাক করবে ঠিক তখনই একটা মেয়ে বাসায় চলে আসে। মেয়েটা এসেই বলছে যে সে নাকি বাসার একজন অংশীদার। পাওয়ার অফ অ্যাটর্নি যদি পাওয়ার কার অধিকার থাকে সেই অধিকারটা নাকি শুধু তার। মেয়েটাকে না আন্টি আমার একদমই সুবিধা মনে হয়নি। কিন্তু এটা কি করে সম্ভব? তুই ঠিক শুনেছিস তো? আমি একা না তো, ওইখানে যারা ছিল সম্রাট স্যার নিজে, ইভেন তার কেয়ারটেকার, আমরা সবাই স্পষ্ট শুনেছি। কিন্তু আমার কাছে তো সবকিছু একটা নাটক বলে মনে হচ্ছে। কারণ দুম করে একটা মেয়ে এসে বলবে যে তার সমস্ত সম্পত্তি সে একজন অংশীদার, আর বাস তাই হয়ে গেল। ঠিক তাই হচ্ছে আন্টি, সম্রাট স্যার নিজে তাকে সে বাসায় থাকতে দিয়েছে। এই জন্যই তো আমি তার সাথে কথা বলতে চাচ্ছি, কিন্তু অনুমতি পাচ্ছি না। বেটার হতো আমি যদি কাল তোর সঙ্গে চলে যেতাম। সেটাও কি ঠিক হতো? এখনই কি ঠিক হচ্ছে? স্যার আমাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে চাচ্ছেন, কাল হয়তো সাইনও করে দিতেন, কিন্তু আমার সঙ্গে একবার কথা বলার প্রয়োজন মনে করলেন না? তুমি তাকে কাছ থেকে দেখলে বুঝতে, কোনো রকম কথা বলার অবস্থায় তার নেই। আর কাল যা দেখলাম আমি জানি না কি হয়, কিন্তু আমার কি মনে হচ্ছে আন্টি জানো, অনেক বড় একটা বিপদে স্যার শুধু একাই করতে যাচ্ছে না, আমাদের পুরো কোম্পানিটাই একটা সমস্যা করতে যাচ্ছে। কে আপনি? আপনি কে জানতে পারি? আমার বাসায় এসে জিজ্ঞেস করছেন আমি কে? ও, এটা আপনার বাসা? তাহলে কি আপনার বাবার বাসা? ভদ্রভাবে কথা বলুন। ওরে বাবা, আমার বাসায় এসে আমাকে ভদ্রতা শেখানো হচ্ছে। আপনি যান তো, এখন বেরিয়ে যান। দেখুন, আমি সম্রাট সাহেবের সাথে দেখা করতে এসেছি। অ্যাপয়েন্টমেন্ট করে এসেছেন? না। তার অফিসে জব করেন? না। তাহলে তো দেখা হবে না। ইস, থেকে যে এসব ঝামেলা এসে বাসায় জোটে। কিন্তু আমি... কি হলো, এখনো দাঁড়িয়ে আছেন কেন? যেতে বললাম না?
দেখেন তো কিসব লোক আসে আপনার কাছে। জরি আর একটা কথা হবে না। উনি আমার গেস্ট, আর কারো কোনো রাইট নেই আমার গেস্টকে অপমান করার। আমি ক্লিয়ার? সরি। শুভ্রা, তুমি আমার সাথে এসো। শুভ্রা, শুভ্রা, তুমি ওর আচরণে কিছু মনে করো না প্লিজ। আসলে ও যে পরিবেশে বড় হয়েছে, তারপর আমাদের ফ্যামিলি, আভিজাত্য, এই সব কিছুর উপরে ওর ভেতরে জমে থাকা ঘৃণা ওর ভেতরে একটা কাঠিন্য তৈরি করেছে। আমি আপনার আচরণে অবাক হচ্ছি। আপনি এসব কি করছেন? দুম করে কেউ এসে আমার বোন বলে দাবি করলো আর সম্পত্তির ওয়ারিশ হয়ে গেল, এটা তো হতে পারে না। এটাই তো বলবে। হ্যাঁ বলবো। আর ওকে দেখলেই তো মনে হচ্ছে। প্লিজ শুভ্রা, ওকে দেখে তোমার কি মনে হচ্ছে সেটা আমি শুনতে চাই না, কারণ আমি জানি যে তুমি নেগেটিভ কিছুই বলবে। না বলেই বা উপায় কি? সে যে আপনার বোন, তার কি কোনো প্রমাণ আছে? প্রমাণ আছে বলেই তো আমি মেনে নিয়েছি, নাকি? কি প্রমাণ আমি জানতে পারি কি? আমার বাবার হাতে লেখা চিঠি। এর থেকে বেশি প্রমাণ কি চাও বলো? তারপরও আমার মনে হয় এত সহজে মেনে না নিয়ে আপনার আরেকটু যাচাই বাছাই করে নেওয়া দরকার। আমার যা যাচাই করার আমি করেছি, আর এখন এসব যাচাই করার চেয়ে আমার মাকে হারানোর কষ্টটাই আমাকে তাড়া করে ফিরছে। আর কটা দিন আগে জানতে পারলে হয়তো আমি আমার মাটাকে দেখতে পেতাম। ছেলেটা এক নম্বর বেকুব। বেকুব কেন বলছো? বেকুব কইতেছি দুই দিক থেকে। একদিক থেকে হলো প্রথম ভুল করছে সম্রাট মেয়েটারে বাসায় ঢুকতে দিয়ে। মেয়েটা যে কইতেছে চিঠিটা সম্রাটের বাপের লেখা, এটা তো নাও হইতে পারে। এমনও তো হইতে পারে মেয়েটা সম্রাটের বাপের লেখা নকল করে নিয়ে আসছে। আরেক দিক থেকে কইতেছি এই জন্য, মেয়েটা যদি আসলেই সম্রাটের বোন হয়ে থাকে, তারপরেও সম্রাটের ভুল হয়েছে তার এই বোন স্বীকার করে। মেয়েটা অসত্যি কোন হতেই পারে। এত ওভার কনফিডেন্ট হয়ে কথা কেমনে কইতেছস? তুই তোর ফ্যামিলি হিস্ট্রি পুরা জানোস? না জানলেও আমার বিশ্বাস আছে। তাছাড়া বাবা তো অনেক দিন তার দাদার সাথে একসাথে কাজ করেছে। বাবা তো কখনোই এরকম কোনো কথা মাকে বলেনি। তোর বাবা সম্রাটের দাদার কর্মচারী ছিল। সম্রাটের দাদার এমন কোনো ঠেকা পড়ে নাই যে তোর বাবারে কাছে ডেকে ফ্যামিলির পুরা হিস্ট্রি কইব। তুইও তো দেখি বেকুবের সাথে কথা কয়ে এসে বেকুব হয়ে গেছস। তোর উপরে বেকুব আসর করছে। তার মানে তুমি বলতে চাও ওই মেয়ে সম্রাটের বোন? হইতেও পারে। শোন, সব বড় বড় পরিবারে একটা অন্ধকার জায়গা থাকে। আগে জমিদার পরিবারে ছিল, তার আগে রাজা বাদশার পরিবারে ছিল। বলতে পারিস এইটা একটা ট্র্যাডিশন। এখন তাহলে কি করতে বলছো? সব চাইতে ভালো হয় ঘাপটি মেরে বসে থাকলে। দেখতেই কেডা কি কইতেছে, কি ঘটনা ঘটতেছে, সব কিছু শুই না, সব কিছু দেখা তারপর সিদ্ধান্ত নিতে হইব কি করুন দরকার। কিছু বলবেন? আপনি আমাকে তুমি করেই বলবেন।
আমি আপনার 3 মিনিটের ছোট। আচ্ছা আসি। জরি বসো। মা মা তোমাকে আবার কথা বলেনি কখনো? কখনো সেরকম কিছু বলতে শুনিনি, তবে 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 আমি মাকে আক্ষেপ করে বলতাম আমি ছেলে হলেই ভালো হতো। তখন মা বলতো আমার তো ছেলে আছেই। আমি জিজ্ঞেস করতাম তোমার ছেলে? মা কি বলতো জানেন? মা বলতো তুই আমার ছেলে, তুই আমার মেয়ে। আমাকে আমাকে মার মার কবর একবার নিয়ে যাবে? ওখানে গিয়ে কি করবেন? বসে থাকবো, বসে থাকবো কিছুক্ষণ। নিয়ে যাব। মাকে আমি কি বলে ডাকতাম জানেন? কি? পান্থপাত। এটা একটা বৃক্ষের নাম। এটাকে আঘাত করলে শুধু নির্মল পানি বের হয়, আর আমার মাকে আঘাত করলে শুধু চোখের জল। জরি আরেকটা কথা, বলো। আপনি কি অফিসে জয়েন করবেন না? আপাতত ইচ্ছে নেই। তাহলে আমি জয়েন করতে চাই। পারবে তুমি? ভালো কিছু করতে না পারলেও অ্যাটলিস্ট ধ্বংস তো করতে পারবো। গুড মর্নিং। গুড মর্নিং। এত সকাল সকাল ভাবলাম সকাল সকালে তোমাকে একটা সুখবর দিয়ে দিই। নিজের চোখেই দেখো, নিজেই পাবো। আশা ফার্মাসিউটিক্যালসের মালিক সম্রাটের উত্তরাধিকার। প্রদীপের নিচে অন্ধকার। ইয়েস, নিউজটা ছাপিয়ে দিলাম। গুড, ভেরি গুড। একবার ভাবো, সম্রাট এই নিউজটা দেখার পর ওর রিয়াকশনটা কি হবে? ভাবতেই না ভালো লাগছে জানো। কাল রাত থেকে আমার এত মাথা ব্যথা করছিল, এখন সব ব্যথা কেটে গেছে। গ্রেট, এত বড় একটা গুড নিউজ দিলাম, তুমি আমাকে খালি মুখে বসিয়ে রাখবে? মিষ্টি খাও। আরে মিষ্টি তো হচ্ছে পুরনো কনসেপ্ট, এখন তো গুড নিউজ পেলে মানুষ চিয়ার্স করে। এই সাত সকালে তুমি আমার নেশা ধরাবে? তুমি যেমন না, তোমার চিন্তাও তেমন। মানে? আরে সফট ড্রিঙ্কস দিয়ে কি মানুষ চিয়ার্স বলতে পারে না? আমার সঙ্গে চালাকি না? চালাকি করছি না, সাথে 5টাও থাকছে। দ্যাটস ফাইন। কি নিজে হাতে বানানো নাকি? তাহলে আর খেতে হবে না, কালকে রাতে নিয়ে আসছি। বসো, নিয়ে আসছি।
আপনি নাস্তা করছেন না? ইচ্ছে করছে না। কেন? মার কথা ভেবে?